হ্যালো বন্ধুরা, আবারও এসে গেছি তোমাদের জন্য একটা ওল্ড সঙ্গে নিউ ভার্সন সঙ্গের উপর স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, প্রিভিউতে তোমরা ভিডিওটা দেখেছো, ভিডিওটা কেমন এসেছে তা তোমরা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওতে একটু অতি অবশ্যই একটু লাইক করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমি এই ভিডিওতে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে অ্যালান মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবে। দেন তোমরা অ্যালান মোশন অ্যাপটিকে ওপেন করবে। তো অ্যালান মোশন অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তোমরা নিচে প্লাস আইকনের পাশে প্রজেক্ট বলে অপশনেতে ক্লিক করবে। দেন তোমরা যে দুটো প্রেসেড লিঙ্ক অ্যালান মোশন অ্যাপে ইম্পোর্ট করবে, একটা হচ্ছে বিটমার্ক প্রজেক্ট বাই এসজি ক্রিয়েটর 55 আর একটা হচ্ছে ইফেক্ট প্রজেক্ট বাই এসজি ক্রিয়েটর 55। তো তোমরা সিম্পলি বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা মিসিং প্রবলেম আসবে। তো আমি তোমাদেরকে ফন্টগুলো দিয়ে দেবো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো তোমরা সেখান থেকে অ্যালান মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবে। দেন তোমরা বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করলে দেখতে হবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলের নাম দেখাচ্ছে। তোমরা সিম্পলি চ্যানেলের নামটাকে তোমাদের নাম বা তোমাদের চ্যানেলের নাম করে নেবে। তো তোমাদের চ্যানেলের নাম করার জন্য তোমরা সিম্পলি যে গ্রুপ 2 বলে লেখা হয়ে আছে এখানে ক্লিক করবে। দেন তোমরা এডিট গ্রুপে ক্লিক করে তোমাদের চ্যানেলের নামটাকে এখান থেকে লিখে নেবে, ঠিক আছে। দেন তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে তোমরা চলে আসবে বিটমার্কটাকে একেবারে নিয়ে 7.17 সেকেন্ড থেকে। তো এখান থেকে তোমরা প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, দেন মিডিয়াতে যাবে, দেন তোমাদের ফটো ফাইলে যাবে, দেন তোমাদের পছন্দ মতো ফটোগুলো অ্যাড করে নেবে। দেন এভাবে ফটো নেবে, দেন উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশনে এরিয়া করে নেবে। দেন নেক্সট বিটমার্কে এসে ফটোটার এক্সট্রা পার্টটা কাট করে দেবে। দেন আবারও প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, ফটো নেবে, উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। দেন নেক্সট বিটমার্কে এসে এক্সট্রা পার্টটা কাট করবে। দেন আবারও মিডিয়াতে যাবে, ফটোতে নেবে, উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। দেন মুভ, নেক্সট বিটমার্কে এসে এক্সট্রা পার্টটা কাট করে দেবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো অ্যাড করে নেওয়ার পরে তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর তোমরা সিম্পলি ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। তো ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা দেখতে পাবে এখানে টোটাল দুটো ইফেক্ট আছে। তোমরা সিম্পলি প্রথমের ইফেক্টটাকে কপি করবে। তো কপি করার জন্য ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আবার সংবিধান প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা টাইমলাইনটাকে একেবারে নিয়ে চলে আসবে 7.17 সেকেন্ডে। তো এখানে আসার পরে তোমরা দেখো ইফেক্টটাকে কীভাবে পেস্ট করবে। তো ইফেক্ট পেস্ট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। দেন তোমরা প্রথম ফটোতে ইফেক্ট পেস্ট করলে, দেন তোমরা সেকেন্ড ফটোটাকে ছেড়ে দেবে। দেন আবারও ফটোতে ইফেক্ট পেস্ট করবে, সেম আবার একটা ফটো ছেড়ে দেবে। দেন আবারও ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তো এভাবে তোমরা প্রথম ইফেক্টটাকে একটা ফটোতে পেস্ট করবে, দেন আবার একটা ফটো ছাড়বে, আবার একটা ফটোতে পেস্ট করবে। একটা ফটো ছেড়ে একটা ফটোতে তোমরা ইফেক্ট 1টাকে পেস্ট করবে। দেন তোমরা যে ফটোগুলো ছেড়ে দেবে সেই ফটোতে ইফেক্ট 2টাকে পেস্ট করবে। তো ইফেক্ট 2টাকে পেস্ট করার জন্য এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার জন্য ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে, দেন ইফেক্ট 2টাকে কপি করবে। তো ইফেক্ট 2 কপি করার জন্য ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। দেন তোমরা বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পরে তোমরা টাইমলাইনটাকে নিয়ে চলে আসবে 8.1 সেকেন্ডে। এখান থেকে তোমরা ইফেক্ট 2টাকে পেস্ট করবে। তো ইফেক্ট 2 পেস্ট করার জন্য ফটোতে ক্লিক করবে, ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। দেন তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে আবারও ফটোতে ছেড়ে আবার পরে ফটোতে পেস্ট করবে ইফেক্টটা। দেন তোমরা ইফেক্ট 1টা যে ফটোতে পেস্ট করেছো সেই ফটোটাকে ছেড়ে বাকি যে ফটোগুলো থাকবে তোমরা সেখানে ইফেক্ট 2টাকে পেস্ট করবে। তো সেম পদ্ধতিতে একেবারে শেষ অবধি ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবে। পেস্ট করে নেওয়ার পরে তোমরা ভিডিওটাকে খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য বা সেভ করার জন্য উপরে তীরচিহ্নে সেটিংয়ের পাশে তীরচিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে এক্সপোর্ট বলে অপশানটিতে ক্লিক করে দেবে, তোমাদের ভিডিও এক্সপোর্ট হতে শুরু করে দেবে।